আমাদের দৈনন্দিন জীবন কাচ ব্যবহার ছাড়া অসম্পূর্ণ। জানালা থেকে শুরু করে বোতল, আয়না এবং এমনকি স্মার্টফোনের স্ক্রিন পর্যন্ত সবই তৈরি হয় কাচ দিয়ে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কিভাবে এই কাচ তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা আপনাকে ধাপে ধাপে কাচ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। কাচ কিভাবে তৈরি হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি জানুন। সিলিকা বালি, সোডা অ্যাশ এবং চুনাপাথর সংগ্রহ করা হচ্ছে। কাচ তৈরির জন্য প্রধান তিনটি উপাদান হল সিলিকা বালি, সোডা অ্যাশ এবং চুনাপাথর। সিলিকা বালি কাচের প্রাথমিক উপাদান। এটি থেকেই স্বচ্ছ কাচ তৈরি করা হয়। সোডা অ্যাশ কাচের গলনাঙ্ক কমায় এবং চুনাপাথর কাচকে শক্তিশালী করে। উপাদানগুলো সঠিক অনুপাতে মিশ্রিত করা হয় এবং একটি বড় ভাটায় পাঠানো হয়। এই ভাটায় তাপমাত্রা প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। এতে উচ্চ তাপমাত্রায় উপাদানগুলো গলে কাচের একটি তরল রূপে পরিণত হয়, যা গলিত লাভার মতো দেখায়। গলিত কাচকে বিভিন্নভাবে আকৃতি দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ফ্লোট পদ্ধতিতে কাচকে মসৃণ, সমান শীটগুলিতে রূপান্তরিত করা হয়। বোতল বা আরও জটিল আকৃতির জন্য ব্লোয়িং বা মোল্ডিং পদ্ধতি ব্যবহার করা হয়। 1. ফ্লোটিং, 2. ব্লোয়িং, 3. মোল্ডিং। আকৃতি প্রদানের পরে কাচকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়াকে অ্যানিল করা বলে। এটি কাচের ভঙ্গুরতা কমায় এবং এর শক্তি বাড়ায়। ঠান্ডা করার পরে কাচকে কাটা হয়, পালিশ করা হয় এবং চূড়ান্ত পণ্য তৈরি করতে অন্যান্য প্রক্রিয়া করা হয়। অ্যানিল করা, কাচ ঠান্ডা করার প্রক্রিয়া। চূড়ান্ত পরিশেষণ, কাটা এবং পালিশ করা। এভাবেই কাচ তৈরি হয়। এটি কেবল আমাদের দৈনন্দিন জীবনেই নয়, আধুনিক প্রযুক্তি এবং নির্মাণ শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাচ তৈরির প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে প্রায় একই রয়ে গেছে, তবে আধুনিক প্রযুক্তি এটিকে উন্নত করেছে। আপনি কি জানেন যে কাচ সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য? সুতরাং কাচের ব্যবহার এবং পুনর্ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন।